আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার বন্ধু তোমার জন্য কি ক্ষতি করছিল? সাথে সাথে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ, আমার বন্ধু আমার জন্য বেশি কোনো ক্ষতি করে নাই। কি ক্ষতি করছিল? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ, আমি হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম, আমি কোরআনের পথ পেয়ে গেছিলাম, আমি তোমার ইসলাম পেয়ে গেছিলাম, কিন্তু আমার এই কপাল পোড়া বন্ধু আমাকে তোমার জিকির থেকে, তোমার কোরআন থেকে আমাকে সরায় নিয়েছিল। কেমনে? তোমার তো আকল ছিল, তুমি কেমনে তোমার বন্ধু তোমারে ছড়ালো? ছোট্ট ছোট্ট দু একটা উদাহরণ দেই, আপনাদের এলাকার সাথে যদি মিলে যায় তাহলে আওয়াজ দিন। এক বন্ধু আসরের নামাজের জন্য মসজিদে ঢুকবে, আর মাত্র 1-2 মিনিট নামাজের বাকি আছে। এমন সময় পেছন থেকে এক বন্ধু আসছে, আসার পরে মোটরসাইকেলের হরেন চাপ দিছে, দেওয়ার পরে তাকাইছে, তাকায় দেখে কে রে? বলে, দোস্ত আমি। বাইক কার? বলছে অমুক বড় ভাই বাইক কিনছে, আমি আধা ঘন্টার জন্য একটু চালাতে নিয়েছি, পেছনে ওঠ, এইখান থেকে কাহালরের রাস্তায় ঘুম ঘুম মারে আসি। দোস্ত সাথে সাথে বলছে, দোস্ত আর মাত্র 1 মিনিট বাকি আছে, নামাজটা পড়েই তারপরে তোর সাথে উঠি। সাথে সাথে বলছি, এই বাইক যা আধা ঘন্টা সময় দিছে, বন্ধু তুই আমার একমাত্র না, আরো বন্ধু আছে, নামাজও আজকেই নয়, আরো আসরের নামাজ থাকবে, উঠলে উঠ, না হলে অন্য জনক নিয়ে যাব। দোনো মনের মধ্যে পড়ে গেছে, উঠবে কি উঠবে না, নামাজ পড়বে কি ছাড়বে। চিন্তা করছে কথা তো ঠিক, নামাজ পড়ে কাজাও পড়া যাবে, কিন্তু এই বন্ধু পাওয়া যাবে না, বাইকও প্রত্যেক দিন থাকবে না, পিছনে উঠে গেছে। নামাজি বন্ধু বেনামাজির সাথে ঘুরতে শুরু করছে। 1 দিন 2 দিন করতে করতে যেই ছেলেটাকে নামাজ পড়তো এখন বেনামাজি, আগে আদবওয়ালা ছিল এখন বেআদব। পরিবর্তন আমাদের চোখের সামনেই হয়েছে, এরকম নজির আছে না না? ওই বন্ধুর সাথে ঘরে বলছে, আয় তোর বন্ধু বিড়ি খায়, বলে আমি বিড়ি খাই না, বিড়ির আশপাশে নাই। 1 দিন 2 দিন 10 দিন ঘোরার পরে যেই বিড়ি কর বন্ধুর সাথে ঘুরতে, প্রথম দিকে বিড়ির ধোঁয়া সহ্য হতো না, এখন ওই বিড়ি করের সাথে চলতে চলতে সে বিড়ি খোর হয়েছে। বিড়ি করে কেবল হয় নাই, এরকম কত শত সুন্দর ফ্যামিলির সন্তান আছে, ঈদের সময় যখন আসে, বিভিন্ন অনুষ্ঠান আসে, মিশামিশি পিকনিক পার্টির নামে পিকনিক বানাইছে, বানায় বলছে, দোস্ত আগের মতো আর বিড়ি খাইয়ে দম আসে না, কি করা লাগবে? বলে, তুই বিড়ি দিয়ে গেলাম, ভিতরের মালগুলা ফেলা। আস্তে করে ভিতরের মাল ফেলায়, ও চলে গেছে দিনাজপুর, বিভিন্ন জায়গায় পয়েন্ট চিনে, যাওয়ার পরে পুরিয়া কিনে নিয়ে চলে আসছে, এসে বিলেট দিয়ে কুসকুস করে খাইটা ওর মধ্যে ভরে দিয়ে বলছে, এবার টাইমে দেখ, একটা মেয়েতে যেমন তেমন, 2টা মেয়েতে রাজা, দিনাজপুর অঞ্চলে উহার নাম। বাবা বাবা, আপনারাও জানেন এইরকম কত ফ্যামিলি বিড়ি করের সাথে ঘুরে ঘুরে বিড়ি কর হয়ে গেল। এরকম নজির আছে না না? কথা বলেন। আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, শয়তান তো সব সময় তোমার পিছে লেগে আছে। মুরব্বীরা চিন্তা করছে আমরা বাইচে গেলাম, এইগুলো খালি যুবকেরাই করে। তাই তো না? খবর নিয়ে দেখবেন, আসরের নামাজ পড়ে চায়ের দোকানে চলে গেছে, ডান পাশে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে ভাইস প্রেসিডেন্ট, মধ্যে বসছে ক্যাশিয়ার। 3 জনের মুখে দাড়ি, 3 জনাই নামাজ পড়ে গেছে। গানের জঙ্গল চাতে জানি, উত্তর পাড়ার দুলাল বিদেশে গেছে, যেটা ওর বইয়ের খবর জানি। বামের জন বলতেছে, উত্তর পাড়াটা এখনো তুই পড়ে আছিস, আমাদের ইমাম সাহেবের খবর জানিস, ইমাম সাহেবের 2টা দোষ তুই জানিসই না। শুরু হয়ে গেছে বয়ান। গীবত কোনো মিথ্যা কথা নয়, সত্য কথাই। ব্যক্তির অনুপস্থিতিতে আসরের নামাজ পড়ে 2 জন বলে, মধ্যের জন সুফি সাহেব কথাবার্তা বেশি বলে না, অনেকক্ষণ পরে বলছে, তোরা থামবি, থাম থাম। এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেন নাই না?
উনি কত বড় সুফি সাহেব, এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না। আল্লাহ মাফ করুক, কথা ঠিক বলে উনি গীবত করছে। দুই মহিলা এক জায়গায় বসলে 3 নম্বর মহিলার বিপক্ষে কথা বলে। আল্লাহ বলছেন হাসরের দিনে যাওয়ার পরে চিৎকার করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকির বা'দা ইয জাআনি। আমি তো হক জানতাম, গীবত করা যাবে না এটা জানতাম, মিথ্যা বলা যাবে না এটা জানতাম, মাদকতার পথে যাওয়া যাবে না এটা জানতাম, বেনামাজি হওয়া যাবে না এটা জানতাম। আলমার ওয়ালা দিনি খলিলিহি, বন্ধু তার বন্ধুর রঙে নিজেকে রাঙায়, খারাপ বন্ধুর কাছে যাওয়া যাবে না জানতাম। কিন্তু আল্লাহ বন্ধুত্ব ছাড়তে পারি নাই, আড্ডা ছাড়তে পারি নাই। ওই দোস্ত একদিন তোমার খবর নেই নাই, ফজর পড়ছিস কিনা, জোহরের নামাজ পড়বি কিনা, কোরআন পড়ছিস কিনা, মোবাইলে তোর কান কেন? হারাম জিনিস তো মোবাইলে দেখা যাবে না। দেখা হলেই মহিলার আলাপ, দেখা হলেই গানের আলাপ, দেখা হলেই সিনেমার আলাপ। মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে আড্ডা মারে, মসজিদের বারান্দার মধ্যে, মসজিদের মাঠের মধ্যে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, মসজিদের দিকে কোনোদিন তোমাকে নিল না। আল্লাহ বলতেছেন এই বন্ধু পরকালে যাওয়ার পরে তোমার বিভীষিকার কারণ হবে। এবার আওয়াজ দিয়ে বলেন এরকম বন্ধু আমাদের অনেকের আছে না? না। এখন আপনাদের বিবেচনা, রাখবেন কি রাখবেন না এটা আপনার বিবেচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শেষ কথা, অন্য কোন জায়গায় মামলায় নবী আসেন নাই, কিন্তু এই মামলায় আল্লাহ নবী হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন বিচার এখনো শেষ হয় নাই, জাহান্নামে ফেলেন না আল্লাহ। আমার একটা কথা আছে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলছেন নবী এসে যাবেন, নবী আসার পরে বলবো আল্লাহ আপনার কাছে আমার অভিযোগ, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে দেখাইছেন চিত্রগুলা, তবে আমি আল্লাহ আপনার কাছে একটা বিচার দিলাম। ওয়াকালার রাসূল, নবী বলতে শুরু করবেন ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বসে থাকা যায় না, কান ঠান্ডা হয়ে যায়, পাগুলা জমে যায়। ওর মধ্যে কোরআন শোনার জন্য হাজার হাজার মানুষ বসছিল, কিন্তু আল্লাহ এই কোরআনকে তারা সোনারি আইটেম বানাইছিল, এই কোরআনকে তারা খেলতামাশা হিসাবে গ্রহণ করছিল। বলনেওয়ালা বলে গেছে, শুননেওয়ালা শুনে গেছে, তারা কোরআনকে নিজের জীবনে নেয় নাই। আল্লাহ বিচার একটা নয়, বিচার ডবল করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন নবী যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায়, বাঁচার শেষ ভরসাও কি আর বাকি থাকবে? থাকবে? তাহলে কি করতে হবে? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটা মাহজুর না, এটা খেলতামাশা নয়, জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠতে হবে। আমার মুখ আছে, মিথ্যা আছে, এটা কখনো আল্লাহর বান্দার পরিচয় হতে পারে না। আমার মুখ আছে, গীবত আছে, আমার মুখ আছে, গালিও আছে, এটা কোনো ইমানদারের পরিচয় হবে না। আজকের মাহফিল সিদ্ধান্ত নেবে, মুখ থাকবে, গালি থাকবে না, মিথ্যা থাকবে না, গীবত থাকবে না। আল্লাহ বলছেন তাহলে কোরআন নিছে, ঠিক না? সিদ্ধান্ত নিবে আমি আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে। আপনার বন্ধু কি, আপনার কেমন বন্ধু আপনার সাথে ঘোরে, আপনাকে যে সিদ্ধান্ত নিয়ে আপনাকে যেতে হবে। আপনি 30 রমজান পর্যন্ত, ওরে বাপরে বাপ, মায়েদের পর্দা দেখে কি? ঈদের দিন উনার যে কয় পিস আল্লাহ জানে, বলে 3 পিস, কিন্তু দেখা যায় না 3 পিস। আমি তো দেখি 2 পিস নিচে, একটা উপরে, একটা কই, আরেকটা হচ্ছে দড়ির মতো পেঁচায় পিছনে ফালায় দিছে। ও 30 তারিখ পর্যন্ত এক ধরনের রমাদানের মুসলমান, আর পহেলা শাওয়ালে আরেক ধরনের মহিলা মুসলমান। আছে কি নাই? আছে। অন্য সময় পর্দা আর বিয়ার দাওয়াত একটা পাইছে, ওই মহিলা দেখে কে সুরূপ চর্চা, সে সকলকে দেখায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে এটা কেমন মুসলমান? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহর বিধানকে খেলতামাশা হিসাবে নিছে। অতএব প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, আজকের আয়োজনে আমরা যারা আসছি, 4টা অপরাধের কথা এখানে প্রায়োরিটি দিয়ে বলা হয়েছে, আর একটা সঙ্গের কথা বলা হয়েছে। আল্লাহর আয়াত, কাজ করুক বা না করুক, ঈমান পূর্ণ আনতে হবে, ঠিক কি না? ঈমানের ক্ষেত্রে কোন রকম 2 নম্বরই চলবে না, কিছু মানলাম আর কিছু মানলাম না, এর নাম ঈমান না। 3 নম্বরে এই দুনিয়ায় থাকতে আমল করে যেতে হবে। 4 নম্বরে প্রত্যেকদিন হিসাব করতে হবে, পরকালের জন্য কি পাঠালাম। যে কাজটা করতেছি পরকালে যাওয়ার পর আমার সামনে দেখালে আমি লজ্জা পাবো না পাবো না?
বাথরুমের ভিতরে গুনাহ করলাম, নিজে মেগাবাইট তুলে একাই ঘরের মধ্যে ঢুকে গুনাহ করলাম, কেউ জানলো না, অন্তরের মধ্যে গুনাহ করলাম। আমার গুনাহগুলো আল্লাহর সামনে যখন দেখাবে তখন আমি কি এর মুখামুখি হতে পারবো কিনা আপনি হিসাব যদি করেন। আর চতুর্থত যেটা বলেছি, বন্ধু বান্ধব কার সাথে ঘুরতেছেন, আপনি স্লোগান দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন ফজরের জামাতে এক ওয়াক্ত আছে না, কেমনে তার পক্ষে স্লোগান দেন, কেমনে আপনি তার পক্ষে যান? যে লিল্লাহে তাকবীর বলে স্লোগান শুরু করতে পারে না, আপনি কেমনে তার পক্ষে স্লোগানে যান? ঠিক ব্যাটিক বলার দরকার নেই, এত ঠিক বলার কিছু নাই, এটা বুঝে নিয়ে না মাথা কাটায়। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বিপদ হবে। অতএব আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে উঠতে চাই যে আমরা জীবন পরিবর্তন করব ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখান রাজি আছি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সামারি করে দেই আবার, হ্যাঁ, পুরো আলোচনাটা। গাছ যেটা দেখছিলাম ওটা কি নারিকেল গাছ না কি গাছ? আরে মনে আছে কি গাছ? চুলার মুখ কয়টা? ডানের পাতিলে কি ছিল? বামে? হ্যাঁ, ইমানদারের চরিত্র ভালো করে বুঝে নিতে হবে। 3 নম্বরে যেটা বলেছিলাম, রব হিসাবে আল্লাহকে চিনে আল্লাহর আয়াতের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। আল্লাহ আমার প্রকৃত ভরসার জায়গা, ঠিক না? এরপরে বলেছি 3টা হালতের কথা আপনাদেরকে বলবো। সেই জায়গায় বলেছি সৃষ্টি 3 ভাবে, একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী আর একটা চিরস্থায়ী। আমরা চিরস্থায়ী সৃষ্টির অংশ, সেই হিসেবে আল্লাহর সামনে দাঁড়ায় জান্নাত বা জাহান্নামে যেতে হবে। ওই দিন যাওয়ার পর দুনিয়ায় আসতে যাবে আয়াত অস্বীকার করার কারণে, পূর্ণ ঈমান না থাকার কারণে, বাজে বন্ধুর কারণে এবং কি পাঠাচ্ছে হিসাব না করার কারণে। এইগুলা মেপে যোগে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ কি পড়ে না বাদ দিয়া? মুসনার মতো না বুদ্ধিমানের মতো? মুসনার গল্প মনে আছে তো নাকি? আলহামদুলিল্লাহ, এটা সামারি আপনাদের জন্য। আল্লাহ যেন আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের আশা ভরসাকে কবুল করেন। দীর্ঘ রাত 11:30 মানে কি? এই শীতের রাত্রে, দিনাজপুরের রাত্রে বাংলাদেশের কোন মানুষ হিসাবের মধ্যেই নিতে পারবে না যে এতগুলা মানুষ বসলো না বসলো, একজন উঠে নাই, আমি দেখি নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের আশা বসাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে আমরা একটু সূরা ফাতিহা পড়ি, ইস্তেগফার করি, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।